প্রয়াত হলেন পূর্ব বর্ধমান জেলার রাজনৈতিক মহলের অতি পরিচিত মুখ চঞ্চল গড়াই। গুসকরা শহরের বাসিন্দা চঞ্চল গড়াই বৃহস্পতিবার মধ্যরাতে তার বাসভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। রাত প্রায় 1:30 নাগাদ দেহত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল 77 বছর। এদিন শুক্রবার চঞ্চল গড়াইয়ের শেষকৃত্যে দেখা গেল ব্যতিক্রমী ছবি। শাসক দল তৃণমূল, কংগ্রেস থেকে বিরোধী দল সিপিএম, বিজেপি সকল রাজনৈতিক দলের প্রতিনিধিরা একসাথে অংশ নিলেন চঞ্চল গড়াইয়ের শেষকৃত্যে। ছাত্র রাজনীতি থেকে হাতেখড়ি, প্রথমে কংগ্রেস, তারপর তৃণমূল কংগ্রেস, সিপিএম এর রমরমা রাজত্বেও 2008 সালে লালদুর্গ আউশ গ্রামের গুসকরা পুরসভার দখল ছিনিয়ে নিয়েছিল তৃণমূল কংগ্রেস। তখন পুরসভা দখলের মূল কাণ্ডারি ছিলেন চঞ্চল গড়াই। তিনি সে বছর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতা হলেও চঞ্চল গড়াই ছিলেন এলাকার সর্বদলের মানুষের কাছে একজন প্রিয় মানুষ। শান্তিপ্রিয়, সজ্জন এবং সৎ ব্যক্তিত্ব হিসেবে জনপ্রিয় ছিলেন চঞ্চল গড়াই। তবে তার রাজনৈতিক জীবনের শেষের দিকে তৃণমূল নেতৃত্বের একাংশের বিরাগ ভাজন হতে হয়েছিল। ঘনিষ্ঠরা জানাচ্ছেন, শাসক দলের দোর্দণ্ড প্রতাপ এক নেতার ইশারায় বৃদ্ধ বয়সে চঞ্চল গড়াইকে মিথ্যা মামলায় জেল খাটতেও হয়েছিল। তবুও মনের মধ্যে প্রতিহিংসার জায়গা দেননি চঞ্চল গড়াই। আর মূলত সবার কাছে তার এই গ্রহণযোগ্যতার কারণে এদিন গুসকরায় তার মরদেহ নিয়ে শোকযাত্রায় মিলেমিশে গেলেন শাসক বিরোধী সব পক্ষই। চঞ্চল গড়াইয়ের মরদেহ নিয়ে গুসকরায় শোক মিছিল হয়। গুসকরা বালিকা বিদ্যালয়, গুসকরা পিপি ইনস্টিটিউশন, গুসকরা পুরসভা, কুনুরিকা সমবায় সমিতির অফিস হয়ে রটন্তী কালীতলা শ্মশানে মরদেহ দাহ করা হয়। তার এই শেষকৃত্যে অংশ নেন গুসকরা পুরসভার চেয়ারম্যান কুশল মুখোপাধ্যায়, আউশ গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি তাপস চট্টোপাধ্যায়, আউশ গ্রামের বিজেপি প্রার্থী কলিতা মাঝি, বিজেপি নেতা চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সিপিএম নেতা ইরফান শেখ, মনোজ সাউ, পুরসভার একাধিক কাউন্সিলর সহ গুসকরা শহরের অগণিত মানুষ। শেষের দিকে শ্মশানে আসেন আউশ গ্রামের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শ্যামা প্রসন্ন লোহার। চোখের জলে বিদায় জানানো হয় এলাকার জনপ্রিয় জননেতা চঞ্চল গড়াইকে। পূর্ব বর্ধমান। দাদা, আজকে দেখছি চঞ্চল গড়াইয়ের শেষকৃত্যে সমস্ত দলের মানুষ, সর্বস্তরের গুসকরার মানুষ আজকে শেষকৃত্যে অংশ নিয়েছেন, কি বলবেন? চঞ্চল গড়াই একজন প্রকৃত মানুষ ছিলেন, আর প্রকৃত মানুষ ছিলেন বলেই মোটামুটি সবাই আমরা উপস্থিত। আজ থেকে বহু বছর আগে যদি সেই 70-এর দশক যদি ভাবা যায়, যে 70-এর দশকের যে একটা বাম জমানা ছিল, তখন কংগ্রেসি কালচারের মানুষের খুব অভাব ছিল। বন্দে মাতরম বলার মতন ক্ষমতা কারো ছিল না তখনকার মানুষের, এবং তখন থেকেই উনি কংগ্রেসের সঙ্গে যুক্ত বা কংগ্রেসি আন্দোলনের সঙ্গে যুক্ত থেকেছেন। ওনারই আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা প্রথমে ছাত্র পরিষদ, তারপরে কংগ্রেসে যোগদান করি। পরবর্তীকালে একটা নিয়মই বলা যায়, 98 সালে উনিও ওনার সাথে আমরা সদল বলে তৃণমূলে যোগদান করেছিলাম। যাই হোক, সত্যিকারের একজন মানুষ ছিলেন বলতে এইটাই বোঝায় যে সব ক্ষেত্রে, কি শিক্ষাক্ষেত্র, কি আমাদের এই যেগুলো কোঅপারেটিভ ছিল, কি কলেজ, কি পৌরসভা বা রাজনৈতিক যে পরিকাঠামো, সেটাকে সুন্দরভাবে সাজিয়ে তোলার মতন একজন দক্ষ মানুষ ছিলেন উনি। জন্ম গুসকরায়, গুসকরার নেতা বলবো না আমি, গুসকরা টোটাল আউশগ্রাম, মঙ্গলকোট, ভাতা, প্রত্যেকটি এলাকার মানুষের সঙ্গে তার একটা আত্মার যোগাযোগ ছিল, আর তারই আজকে এটা প্রতিফলন। যাই হোক, আজকে আমরা গুসকরার একজন অভিভাবককে হারালাম। উনি দলমত নির্বিশেষে সকল মানুষের কাছে অত্যন্ত প্রিয় ছিলেন। চঞ্চল গড়াই দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী ছিলেন। আজকে শেষকৃত্যে দেখতে পাচ্ছি, কি বলবেন আজকের দিনটা? দেখুন, বলার মতো আমার আজকের দিনে ভাষা নেই। উনি আমাদের রাজনীতি গুরু ছিলেন। ওনার হাত ধরে আমরা রাজনীতি এসেছিলাম। যে কোনো রাজনীতি প্রকল্পে পড়ে আমরা যে কোনো এতে দূরত্ব হয়তো বাড়তে পারে, কিন্তু আমাদের সেই গুরুত্ব ভালো ছাড়ি নেই। তার জন্যে ওনার কাছে এসেছি। এবং আমি মনে করি শুধু আউশগ্রাম নয়, পশ্চিম মঙ্গলকোটের কিছু, পশ্চিম ভাতারে কিছু, এখানে একটা আমাদের চঞ্চলগড়ে একটা আমাদের স্তম্ভ ছিলেন, এবং আমাদের উনি একটা বস্ত গাছ। তাই ওনার জন্য আজকে কাতারে কাতারে মানুষ সবাই আসছেন। আমাদের দুদিনে ভালো কর্মী, যে সময় সিপিএম এত চক্রান্ত আমাদেরকে করেছে, তবু কিন্তু আমাদেরকে বাঁচিয়েছিলেন উনি, বট গাছের মতো আড়াল করেছিলেন। তাই ওনাকে আমি কোনোদিন চিরদিন ভুলতেও পারবো না, আর ছাড়তেও পারবো না, চিরদিন আমার মতো থাকবে। গুসকরা কলেজটা এখানে থাকার জন্যে স্বাভাবিক কারণেই মঙ্গলকোটের কিছু অংশ, ভাতারের কিছু অংশ, গলসির কিছু অংশ মানুষ এই চঞ্চল গড়াইয়ের সাথে যোগাযোগ ছিল।
এবং সেই মানুষেরা ভাবতো যে এর কাছে কোনো বিষয় বললে সেটা সুরাহা সঠিক পথে হবে, এরকম ভাবনা ছিল মানুষের মধ্যে। পরবর্তীকালে আমরা যখন সংস্পর্শে এলাম, সেই সংস্পর্শে এসে দেখলাম তিনি একটা শিক্ষা, আমাদের বয়সটা কম ছিল, স্বাভাবিক কারণেই আমরা আজকের দিনটা এমন একটা দিন অস্বীকার করার উপায় নেই, খুব দুঃখ মানে আপামর মানুষের কাছে হয়তো দুঃখজনক দিন এই দিনটা। কারণ তিনি আমাদেরকে যে কথাটা বলতেন আমরা হয়তো সব কথাটা সেই কথাটা অপছন্দের তালিকায় রাখলাম। পরবর্তীকালে আমাদের যখন বয়স হয়েছে বুঝেছি তিনি যেটা বলেছিলেন সঠিক, অর্থাৎ তিনি বলতে চেয়েছিলেন আমরা এসেছি মানুষের জন্য কাজ করতে, কোনো ব্যক্তি হিংসার জন্য আমরা আসিনি। এইটা আমাদের যে শিখিয়েছেন। প্রধান শিক্ষা এইটা দিয়েছিলেন। প্রথম দিকে আমরা যখন একটু বয়স কম ছিল, যা বাচ্চা ছেলেদের হয়, আমরা ভাবতাম এটা কী ধরনের কথা বলছেন, কিন্তু আমরা পরবর্তীকালে বুঝেছি যে সুচারুভাবে রাজনীতি করতে গেলে, রাজনীতির পথে থাকতে গেলে মানুষের জন্য ভাবতে হবে, আর ভাবনাটা এমন রাখতে হবে যে হিংসা বর্জিত, কোনো ব্যক্তি হিংসা থাকলে হবে না। রাজনৈতিক লড়াই থাকবে, রাজনৈতিক মাঠে লড়াই থাকবে, সেই লড়াইকে আমার এলাকার উন্নয়নের দিকে লক্ষ্য রাখতে হবে। এরপরে যে স্টেজগুলো আসছে তিনি এরপরে বিভিন্ন সময়ে দেখছেন মানুষ। উনি তো দীর্ঘদিনের চঞ্চল গড়াইয়ের রাজনৈতিক সঙ্গী। চঞ্চলদার একটু রাজনৈতিক ইতিহাসটা সংক্ষেপে যদি বলেন। দেখুন, আমরা যখন বয়সে অনেক ছোট ছিলাম তখন চঞ্চলদারের বয়স 21 বছর। স্বাভাবিক কারণে উনি যখন প্রথম রাজনীতিতে আসেন, ছাত্র রাজনীতির হাত ধরে আসেন, এবং ছাত্র রাজনীতির হাত ধরে আসার জন্যে খুব কম বয়সে, সেদিন সেটা ধরতে পারেন 1972 থেকে 77 সালের, আমি অনেকগুলো পাঠে বলবো। এই সালে তিনি সেই সময় তদানীন্তন মন্ত্রীদের সংস্পর্শে এসেছিলেন, এবং তার লক্ষ্যটা কী ছিল? লক্ষ্যটা ছিল যে আমরা যারা তরুণ সম্প্রদায় আছি তারা চেষ্টা করব আমাদের এলাকার উন্নয়নের জন্য। স্বাভাবিকভাবেই সেই চেষ্টার সুফল সেই সময়ে এই এলাকার মানুষ পেয়েছিলেন। আমি সমষ্টিগত বলি, ব্যক্তিগত অনেক মানুষ তার সাহচর্যে সংস্পর্শে এসে তারা প্রতিষ্ঠিত হয়েছেন। সেই জায়গায় যেতে চাইছি না, আমরা বলতে চাইছি যে মানুষের ভাবনাটা কোথায় ছিল মানুষের জন্যে। তিনি তদানীন্তন স্বাস্থ্যমন্ত্রী অজিত পাঁজার উদ্যোগে, অজিত পাঁজার কাছে পৌঁছে তিনি চেষ্টা করেছিলেন গুসকরা হাসপাতালের আপগ্রেডেশন করতে। সেদিন গুসকরা হাসপাতালটা ছিল, প্রাইমারি হেলথ সেন্টারও ছিল না, প্রাইমারি হেলথ সেন্টারেরও একটু নিচে ছিল, শয্যা সংখ্যা কম ছিল। স্বাভাবিকভাবেই তার এলাকাও খুব বেশি ছিল না, যে জায়গাগুলো দরকার একটা স্বাস্থ্যকেন্দ্র করতে গেলে সেই জায়গার স্বাস্থ্যকেন্দ্রের এলাকাও কম ছিল। স্বাভাবিক কারণে উদ্যোগী হয়ে এলাকার মানুষের সহযোগিতায় এই জায়গা সংগ্রহ করেছিলেন। এটা গুসকরা শহরের মানুষ জানে, এবং এই এলাকার যারা বাস করেন তারাও জানেন। তিনি চেষ্টা করেছিলেন সেই হাসপাতালটাকে আরও বড় জায়গায় নিয়ে যান।